নমস্কার। হবিপুর ব্লকে আমাদের এখানে বিজেপির পঞ্চায়েত সমিতি গঠন করেছে। এখানে গত 29/1/2025 তারিখ একটা অফলাইন টেন্ডার ওপেনিং করেছে। সেইখানে দেখেছি আমিও, এখানে একতরফাভাবে টেন্ডারটা করা হয়েছে। কারণ এখানে আমাদের দলেরও 13খানা পঞ্চায়েত সমিতি মেম্বার আছে। সেই 28টা লাইটের যে টেন্ডার করা হয়েছে তার মধ্যে আমাদের মেম্বারের একটাও নাই। এটা সম্পূর্ণ বিজেপির মেম্বারদের কাজ আছে। তাই এই টেন্ডারটাকে আমরা জালিয়াতি বা একতরফাভাবে করেছে, দুর্নীতি করেছে, এই টেন্ডারটাকে আমরা বাতিল করার জন্য দাবি করেছি। অভিযোগ কোথায় কোথায় করেছেন? এটা আমাদের মেম্বার বিডিও সাহেবকে প্রথম লিখিত অভিযোগ করেছে, তারপর জেলা আধিকারিককেও লিখিত করেছে। ডিএম সাহেবকে করেছে? হ্যাঁ, করেছে। যাতে করে এই দুর্নীতি করেছে বিজেপির যারা, হ্যাঁ, এখানে বিজেপির সভাপতি আছেন, তার সঙ্গে যারা যুক্ত আছে, হ্যাঁ, এই টেন্ডারকে অবিলম্বে বাতিল করে স্বচ্ছতাভাবে আবার পুনরায় টেন্ডার ওপেনিং করতে হবে, এটাই দাবি জানিয়েছি। প্রায় কত টাকার টেন্ডার হয়েছিল বা কিছু? এই লটে 25 লক্ষ টাকার 28টা লাইটের টেন্ডার হয়েছে। এই 25 লক্ষ টাকার টেন্ডারেই সম্পূর্ণ বিজেপির মেম্বারদের পাইয়ে দেওয়া হয়েছে। এবং এটাও দেখেছি যে একজনই কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়েছে। সেটা নিজস্ব কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার জন্য যা কিছু, হ্যাঁ, নিয়ম না মেনে করা, সেটা করেছে তারা। এখন তো টেন্ডার তো অনলাইনে হচ্ছে, অফলাইনে কি করবে? অফলাইনে টেন্ডার করেছে তারা, যেটা 1 লক্ষ টাকার নিচে যদি কোনো থাকে স্কিম, সেটা অফলাইনে টেন্ডার করা যায়, কিন্তু সেটাও অনিয়ম করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই সম্পূর্ণ বেনিয়মে টেন্ডার করেছে, এটাকে বাতিল করে নতুনভাবে আবার টেন্ডারের প্রক্রিয়া চালু করুক, এবং সেইটাতে যাতে হবিপুর পঞ্চায়েত সমিতি, এখানে তৃণমূল এবং বিজেপি বা আরো যারা পঞ্চায়েত সমিতিরা আছে সকলেরই কাজ থাক, এটাই আমরা চাই। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপির, কাজে কি এই কারণে আরো বেশি দুর্নীতি? অবশ্যই এইখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে। তাই আমাদের মমতা ব্যানার্জি সারা বাংলায় সমানভাবে উন্নয়ন করার জন্য যে অর্থ পাঠায়, সেটাকে তারা নিজের মতো করে, নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে এবং বিভিন্ন কাজেও দুর্নীতি করছে।